পুলশিটার পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে রাম বাম জোটকে পরাস্ত করে সমবায় দখল করল তৃণমূল। রবিবার 14 জানুয়ারি পাঁশকুড়ার হাওর গ্রাম পঞ্চায়েতের পুলশিটা পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ভোট ছিল। আর ভোটের ফলে দেখা গেল রাম বাম এবং বাম বিজেপি জোটকে হারিয়ে সেখানে ক্ষমতা দখল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর যেটা দেখা যাচ্ছে যে সমবায় নির্বাচনে মোট আসন ছিল 12টি, সেখানে তৃণমূল প্রার্থী দেয় 12টিতে, বিজেপি প্রার্থী দেয় 8টিতে এবং সিপিএম প্রার্থী দেয় 8টিতে। রবিবার সকাল থেকে ভোট চলে কড়া নিরাপত্তায়, পুলিশি সক্রিয়তা ছিল যথেষ্টই। বিকেল নাগাদ ভোট গ্রহণ শেষের পর ফলাফল এসে দাঁড়ায় তৃণমূল 7টি এবং বিজেপি 5টি আসনে জয়ী হয়েছে। সিপিএম কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। জয়ের পর উল্লাসে মেতে ওঠে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। সবুজ আবির মেখে এবং দলীয় স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন তারা। যদিও শাসক দলের দাবি এই নির্বাচনে রাম বাম একজোট হয়ে লড়াই করছে, কিন্তু তারা পরাস্ত হলেন। তৃণমূল নেতা সুজিত রায় কি বলেছেন শুনব। প্রথমে আমরা পুলশিটা পল্লীশ্রী সমবায় সমিতির 612 জন ভোটারকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থীদের উপরে ভরসা রাখার জন্য প্রথমেই শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাবো যারা আজকে ভোটাধিকার প্রয়োগ করেছে। একদিকে সিপিএম আর বিজেপি জোট করে 12টা সিটে লড়াই করছিল, আর একদিকে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 12 জন লড়াই করছিল। আমাদের 7 জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের নির্বাচিত হয়েছে। ভোট তৃণমূল কংগ্রেস পুনরায় দখল করেছে, আর 5টা সিপিএম এবং বিজেপির জোট তারা 5টা সিট দখল করেছে। 12টা সিটেই আমরা লড়াই করছি। বিজেপি এবং সিপিএম জোটবদ্ধভাবে 12টা সিটে লড়াই করছিল। সিপিএম বলছে 8টা, বিজেপি বলছে 8টা। সেটা সিপিএম আর বিজেপি বলতে পারবে তারা কে করা, কিন্তু তারা জোটবদ্ধভাবে লড়াই করেছে। এই সমবায় সমিতিটা সিপিএম এর হাতে 2017 সাল অবধি ছিল। তো 2017 সাল অবধি যা সদস্য সংখ্যা ছিল 2024 সালেও কিন্তু সদস্য সংখ্যা সমান। তাহলে যারা আগে বামপন্থী মানুষ ছিল মাত্র 612 জন সদস্য, সেই 612 জন সদস্য যারা তারা বামপন্থী আমলেই যারা ছিল তারা কিন্তু এখনো আছে। মানুষের পরিবর্তন হয়েছে। মানুষ পঞ্চায়েত ভোটে এই হাওর গ্রাম পঞ্চায়েত বিজেপিকে দিলেও সমবায় নির্বাচনে বিজেপিকে প্রত্যাঘাত করেছে। মানুষ তৃণমূল কংগ্রেসের কাছে ফিরে এসেছে। যদিও রাম বাম প্রসঙ্গ মানতে নারাজ বিজেপি এবং সিপিএম। বিজেপির অভিযোগ এই সমিতিতে বেছে বেছে তৃণমূলকে সদস্যপদ দেওয়া হচ্ছে। বিজেপি প্রার্থীদের সদস্যপদ দেওয়া হয়নি, তাই তারা জয়ী হয়েছেন। পাল্টা অভিযোগ অস্বীকার শাসক দলের। তাদের দাবি সিপিএম আমল থেকে যত সদস্য রয়েছে এখনো ততজনই সদস্য রয়েছে সেখানে। বিজেপি ভোটে হেরে এই ধরনের মিথ্যে অভিযোগ আনছে। যদিও এই বিষয়ে কিছুই বলতে নারাজ একটিও সিট না পাওয়া সিপিএম সমর্থকেরা। কি বলছেন বিজেপি নেতা অলোক কুমার দুলুই শুনব। আমরা আজকে নির্বাচন ছিল, পুলশিটা সমবায় সমিতির নির্বাচন ছিল। আজকে আমরা 5টা পেয়েছি, তৃণমূল 7টা পেয়েছি। আমরা এখানে বোর্ড গঠন করতে আশাবাদী ছিলাম। গত নির্বাচনের সময় ওনারা আমাদের নমিনেশন করতে দেয়নি, কিন্তু সমবায় সমিতি আমাদের সঙ্গে অনেকটা দ্বিচারিতা করেছে। এই যে অর্থে দ্বিচারিতা করেছে যে সমবায় সমিতির সদস্য হওয়ার যে একটা সময় ছিল, সে সময় আমাদের বলেছিল যে এই পরিমাণ সদস্য হতে গেলে জমিন থাকতে হবে, হ্যাঁ, এই পরিমাণ টাকা দিতে হবে। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে তৃণমূলের প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গ্রামে তৃণমূলের প্রচুর মেম্বার ঢুকিয়েছে, যাদের কোনো নিজস্ব জায়গা নেই, নিজের নামে জায়গা নেই। তাদেরকে যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়াকে অতিক্রম করে তারা অতিরিক্ত প্রত্যেকটা জায়গায় 25টা 30টা করে সদস্য ঢুকিয়েছে। সেই জায়গা থেকেও আমরা মানে অতটা চক্রান্ত করার পরেও আমরা যে রেজাল্টটা পেলাম এটা আমাদের কাছে অভূতপূর্ব। যেখানে আমাদের একদমই ছিল না, 5টা পেয়েছি। আমরা বোর্ড করতাম, ওরা যদি ওই সমিতির সঙ্গে কোঅপারেট করে যেভাবে সদস্যটা ওরা করেছে সেটা যদি না করতো আমরা আজকে বোর্ড ভিত্তিহীন ওগুলো। এখানে দেখুন, এখানে তো সিম্বলের কোনো প্রশ্ন নেই, তো জোটের কোনো প্রশ্ন নেই। এখানে সাধারণ সদস্যদের যারা থাকে তাদের নির্বাচনে অংশগ্রহণ করে একইভাবে আমরাও নির্বাচনে অংশগ্রহণ সহযোগিতা করেছি। সেখানে বাম রাম ওরা ওদের কথা ভিত্তিহীন কথা। আমরা আজকে নির্বাচন ছিল পুলশিটা সমবায়। আর এদিকে পুরো বিষয়টি নিয়ে ঠিক কি কি জানা যাচ্ছে আমাদের কলিগ চন্দনের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় এবার রাম বাম জোটকে পরাস্ত করে সমবায় নির্বাচনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। গতকালকে রবিবার এবং আমরা দেখেছি যে কোলাঘাট থানার পুলশিটা পল্লীশ্রী সমবায়ের নির্বাচন ছিল এবং সেই নির্বাচন ঘিরেই কিন্তু রাজনৈতিক জল্পনা
তুঙ্গে উঠেছে। কারণ আমরা যেটা জানতে পেরেছি যে পুলসিটা সমবায় নির্বাচনের মোট আসন সংখ্যা ছিল 12টি, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12টিতেই প্রার্থী দেওয়া হয়েছিল, অপরদিকে বিজেপি প্রার্থী দিয়েছিল 8টিতে এবং সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল 6টিতে। বিকেল নাগাদ সেখানে ভোটের ফলাফল ঘোষণা হয় এবং সেই ভোটের ফলাফল ঘিরেই কিন্তু রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। কারণ ভোটের রেজাল্টে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস 12টি আসনের মধ্যে 7টি আসন পেয়ে জয়লাভ করেছে, অপরদিকে বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা 6টি আসন পেয়েছে এবং কোনোভাবেই কিন্তু এই নির্বাচনে খাতা খুলতে পারেনি সিপিআইএম সমর্থিত প্রার্থীরা। এই রেজাল্টের পরেই কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়েছে, যেখানে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সমবায় নির্বাচন ঘুরে রামবাম জোট তারা তৃণমূলকে পরাস্ত করে একাধিক সমবায় সমিতি দখল করেছে। সেখানে কোলাঘাটের পুলসিটা পল্লীশ্রী সমবায় নির্বাচনে সেখানে কিন্তু রামবাম জোটকে পরাস্ত করেছে তৃণমূল কংগ্রেস। এরপরেই কিন্তু জোরালো প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় যেখানে রামবাম জোট একাধিক সমবায় একত্রিতভাবে দখল করেছে, কিভাবে সেখানে পুলসিটা সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই রামবাম জোটকে পরাস্ত করতে সামর্থ্য হয়েছে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে রাম এবং বাম একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করেছিল এই সমবায় নির্বাচনে, সেখানে কিন্তু রাম বাম জোট তারা পরাস্ত হয়েছে। যদিও এই জোটকে কোনোভাবেই মেনে নিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্বরা, তারা বলছেন যে তারা কোনোভাবেই বামেদের সাথে জোট করেননি, তারা শুধুমাত্র সমবায় নির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রাখতেই কিন্তু বামেদেরকে সমর্থন করেছিল। যদিও এই বিষয়ে কিন্তু কোনোভাবেই মুখ খুলতে নারাজ স্থানীয় বাম সমর্থিত প্রার্থীরা এবং এরপরেই কিন্তু জল্পনা শুরু হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় রামবাম জোট তৃণমূলের কাছে কিভাবে পরাস্ত হলো এবং যেহেতু সামনেই লোকসভা ভোট, এই সমবায় নির্বাচনের ফলাফল ঘিরে কিন্তু লোকসভা ভোটেও একটা প্রভাব পড়বে বলে এমনটাই দাবি করছেন তৃণমূল কংগ্রেস। শুনছিলেন। আর এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চাও। বিজেপি নেতারা তারা বলছেন যে পুলসিটা সমবায় সমিতি নির্বাচনে তারা 5টা পেয়েছে আর এদিকে তৃণমূল 7টা পেয়েছে। এদিকে বোর্ড গঠনে তারা আশাবাদী ছিলেন, কিন্তু সমবায় সমিতির দ্বিচারিতা করেছে এমন অভিযোগও ইতিমধ্যে উঠতে কিন্তু শুরু করে দিয়েছে। আর অন্যদিকে ইতিমধ্যেই যদিও রাম বাম প্রসঙ্গ মানতে নারাজ বিজেপি এবং সিপিএম, তবে এই সমস্ত কিছুর মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।